হ্যালো ফ্রেন্ডস, গভর্নমেন্ট জব স্টাডি উইথ মিতে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। পিএসসি ফুড সাব ইন্সপেক্টর স্পেশাল যে ম্যারাথন ক্লাস চলছিল তার আরও একটি সেশনে সবাইকে মোস্ট ওয়েলকাম। ফুড এসআইয়ের ম্যারাথন যে ক্লাসটি লাস্ট মিনিট রিভিশন স্বরূপ চলছে, যেখানে 50-50টি জেনারেল নলেজ কমন পাওয়ার লক্ষ্যে আপনারা এই ক্লাসগুলি দেখছেন, সেই ক্লাসগুলি আপনারা অবশ্যই দেখছেন এবং প্রিভিয়াস ক্লাসগুলি দেখে বুঝতে পারছেন যে পিএসসির কোয়েশ্চেন প্যাটার্ন অনুযায়ী এই কোয়েশ্চেনগুলো ডিসকাশন চলছে। এটা সমভাবে ইম্পর্ট্যান্ট হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অন্যান্য পরীক্ষা, পিএসসির মাধ্যমে যে ক্লার্কশিপ বা মিসলেনিয়াস সার্ভিস এবং রেলওয়ের ক্ষেত্রে ও এসএসসির ক্ষেত্রে অল পরীক্ষার ক্ষেত্রে অল কম্পিটিটিভ পঞ্চায়েত অঙ্গনওয়াড়ি থেকে শুরু করে ক্লাসটি একদম এড়িয়ে যাবেন না এবং পরবর্তী গুরুত্বপূর্ণ এরকম ক্লাসগুলি পাওয়ার লক্ষ্যে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না এবং সর্বোপরি ক্লাসটি ভালো লাগলে একটি লাইক করবেন। কোনো রকম কোয়ারিজ থাকলে বা কোনো কিছু আপনাদের সংশয় থাকলে উত্তরে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেরি না করে আজকের সেশনটি শুরু করছি। হাই ভোল্টেজ ম্যারাথন ক্লাসের আজকের পর্বের ফার্স্ট কোয়েশ্চেনটি দেখে নেব, যেখানে রয়েছে কোন গভর্নর জেনারেল ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রচলনের উদ্যোগী হয়েছিলেন? অপশন হচ্ছে লর্ড কর্নওয়ালিস, লর্ড উইলিয়াম বেন্টিং, লর্ড রিপন, লর্ড কার্জন। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটা হয়ে যাবে লর্ড উইলিয়াম বেন্টিং। আর এই লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আমলেই কলকাতা যে মেডিকেল কলেজ সেটা 1835 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। শেরশাহের সেনাপতি কে ছিলেন? অপশন এ ব্রহ্মজিৎ গৌর, বি হচ্ছে দিলির খান, সি হচ্ছে শায়েস্তা খান, ডি হচ্ছে জয় সিংহ। শেরশাহের সেনাপতি যিনি ছিলেন তিনি হলেন ব্রহ্মজিৎ গৌর। পরবর্তী কোয়েশ্চেন, এগুলির মধ্যে কোনটি কালিদাসের রচনা? কালিদাসের রচনা সেটা হচ্ছে রঘুবংশম। যেগুলি ইতিহাসের ক্ষেত্রে যে গ্রন্থ বা তার লেখকগুলি রয়েছে, এখান থেকে যদি পরীক্ষাতে গ্রন্থ বা লেখক থেকে কোয়েশ্চেন আসে, এই লিস্টটি থেকে 100% আসবে। দেরি না করে এই লিস্টটা এখানে আমি নিয়ে নিয়েছি, দেখে নেব। ফার্স্ট হচ্ছে বাণভট্টের লেখা বই হচ্ছে কাদম্বিনী, হর্ষচরিত, এগুলো হচ্ছে বাণভট্টের লেখা। রত্নাবলী, নাগালান্দা এবং প্রিয়দর্শিকা এগুলো হচ্ছে হর্ষবর্ধনের রচনা। রত্নাবলী, নাগানন্দ, প্রিয়দর্শিকা। কালিদাসের হচ্ছে যেগুলি সেগুলো হচ্ছে বিক্রমবর্ষীয় রয়েছে, রঘুবংশম রয়েছে, মালবিকাগ্নিমিত্রম রয়েছে, এগুলো হচ্ছে কালিদাসের। পরবর্তী যেটা রয়েছে মাধ্যমিক সূত্র, যেটা হচ্ছে নাগার্জুনের। স্বপ্ন বাসব দত্ত হচ্ছে ভাসের। মহাভাষ্য হচ্ছে পতঞ্জলির রচনা। দেবী চন্দ্রগুপ্তম হচ্ছে বিশাখ দত্তের রচনা। এছাড়াও মুদ্রাক্ষস রচনা করেছিলেন। মহাবীরচরিত এবং উত্তর রামচরিত হচ্ছে ভবভূতির। 10 কুমার চরিত হচ্ছে ডন্দিনের। বাসব দত্তা হচ্ছে বসুবন্ধুর। বৃহৎ সংহিতা সেটা হচ্ছে বরাহমিহির। দায়ভাগ হচ্ছে জিমুদ্বাহনের। দানসাগর অদ্ভুত সাগর হচ্ছে বলাল সেনের। পবনদূত হচ্ছে ধৈ। বিক্রমাঙ্ক দেবচরিত হচ্ছে বিলহনের। মিতাক্ষরা হচ্ছে বিজ্ঞানেশ্বরের। মত্তবিলাস হচ্ছে প্রথম মহেন্দ্র বর্মন এবং গৌরবাহ হচ্ছে বাকপতিরাজ। যদি গ্রন্থ বা ইতিহাসের যে গ্রন্থ এবং লেখক থেকে কোয়েশ্চেন আসে, এই লিস্ট থেকেই আপনারা পেয়ে যাবেন। পরবর্তী কোয়েশ্চেন যেটা রয়েছে নীল দর্পণ যেটা রচনা করেন কে? নীল দর্পণ রচনা করেছিলেন যিনি, তিনি হলেন দীনবন্ধু মিত্র। এবং এই দীনবন্ধু মিত্রের আর অপর নাম সেটা ছিল গন্ধর্ব নারায়ণ মিত্র বা সি.এফ. অ্যান্ড্রুজ। এবং এটাকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। আর এই মাইকেল মধুসূদন দত্তের ছদ্মনাম হচ্ছে কেমথি। দিল্লি সুলতানিতে কোন বিখ্যাত কবিকে হিন্দুস্তানের তোতা বলা হয়ে থাকে? অপশন এ হচ্ছে গিয়াসউদ্দিন বর্ণী, বি হচ্ছে উডবি, সি হচ্ছে আল বেরুনি এবং ডিতে রয়েছে আমির খসরু। সঠিক অ্যান্সার হয়ে যাবে হিন্দুস্তানের তোতা পাখি নামে পরিচিত তিনি হলেন আমির খসরু। কোন মোগল শাসক জিন্দাপীর বা লিভিং সেইন্ট নামে পরিচিত ছিলেন? অপশন এ আকবর, বি শাহজাহান, সি জাহাঙ্গীর এবং ডিতে হচ্ছে ঔরঙ্গজেব। সঠিক উত্তর হয়ে যাবে ঔরঙ্গজেব। দাক্ষিণাত্যের মালভূমি উচ্চতম স্থান জানতে চেয়েছে এখানে। ভারতবর্ষের উচ্চতম সেক্ষেত্রে হয়ে যাবে কেটু বা গডউইন অস্টিন হয়ে যাবে সর্বোচ্চ শৃঙ্গ। এবং দাক্ষিণাত্যের মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ যদি বলা হয়ে থাকে সেক্ষেত্রে হয়ে যাবে
আনাইমুদি। বাকিগুলি দেখে নেব। পশ্চিমঘাট এবং পূর্বঘাট পর্বতমালার নীলগিরি পর্বতগ্রন্থিতে মিলিত হয়েছে। পশ্চিমঘাট এবং পূর্বঘাট পর্বতমালা নীলগিরি পর্বতে গিয়ে মিলিত হয়েছে এবং নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদাবেতা। কলসুবাই এবং মহাবালেশ্বর পশ্চিমঘাট পর্বতের উল্লেখযোগ্য শৃঙ্গ। পশ্চিমঘাট পর্বতের শৃঙ্গ হচ্ছে কলসুবাই এবং মহাবালেশ্বর। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ যেটা, সেটা হচ্ছে গুরু শিখর। ভারতবর্ষের নীলগিরি তো বললাম, দোদাবেতা, মহাবালেশ্বর এবং কলসুবাই এগুলি হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ এবং পূর্বঘাট পর্বতমালার ক্ষেত্রে জিন্দাগারা হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরবর্তী যে কোয়েশ্চেনটি রয়েছে 8 নম্বর, এখানে এখানে নাম্বার সিরিয়ালগুলি সাজানো নেই, জাস্ট কোয়েশ্চেনগুলি দেখে নেব। নাম্বার ডাজ নট ফ্যাক্ট। দুর্গাপুর কোন নদীর তীরে অবস্থিত? অপশন এ হচ্ছে অজয়, বি হচ্ছে কংসাবতী, সি হচ্ছে ময়ূরাক্ষী, ডি হচ্ছে দামোদর। সঠিক অ্যান্সার হয়ে যাবে দুর্গাপুর হচ্ছে দামোদর নদী। এবং এই যে অজয় নদীটি সেটি হচ্ছে ভাগীরথীর সাথে যেটা মিলেছে, সেটা হচ্ছে কাটোয়া, পূর্ব বর্ধমানের কাটোয়ার কাছে। এটা হয়ে যাবে। এবং এই দামোদর নদী আর ময়ূরাক্ষী নদীর মাঝখান দিয়ে কিন্তু অজয় নদীটি প্রবাহিত হয়েছে আর কি। বাংলার দুঃখ বলা হয়ে থাকে দামোদরকে। পশ্চিমবঙ্গের সর্বপশ্চিম জেলা কোনটি? বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া নাকি বর্ধমান? বর্তমানে পশ্চিমবঙ্গের জেলা সংখ্যা মোট 23টি। শেষ যে জেলা অনুযায়ী 2017 সালের জুলাই মাস অনুযায়ী, যেটা পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান, সেই অনুযায়ী 23টি জেলা। পরবর্তীতে আরও 60টি জেলা প্রস্তাবিত রয়েছে, তাহলে সেই প্রস্তাবিত জেলাগুলি অনুমোদন পেলে 30টি জেলায় পরিণত হবে। এখানে জানতে চেয়েছিল সর্বপশ্চিমের জেলা যেটা, সেটা হয়ে যাবে পুরুলিয়া, হয়ে যাবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার। এবং এই পুরুলিয়ার ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে সবথেকে উষ্ণতম জেলা। সুবর্ণরেখা নদী কোন জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? অপশন এ হচ্ছে বাঁকুড়া, বি হচ্ছে পশ্চিম মেদিনীপুর, সি হচ্ছে পূর্ব মেদিনীপুর এবং ঘতে রয়েছে বা ডিতে রয়েছে পুরুলিয়া। সঠিক আনসার হচ্ছে সুবর্ণরেখা নদীটি হচ্ছে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট দিয়ে প্রবাহিত হয়েছে। এবং এটি সুবর্ণরেখা নদী হচ্ছে পশ্চিমবঙ্গের একমাত্র পশ্চিম বাহিনী নদী। জামশেদপুর কোন নদীর তীরে অবস্থিত? দামোদর, বি হচ্ছে সুবর্ণরেখা, সি হচ্ছে অজয়, ডি হচ্ছে রূপনারায়ণ। সঠিক অ্যান্সার হয়ে যাবে যে জামশেদপুর সেটি সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত। ভিলাই যে রাজ্যে অবস্থিত? ভিলাই অপশনে ছত্তিশগড়, বি মধ্যপ্রদেশ, সি হচ্ছে উড়িষ্যা এবং ডি হচ্ছে অন্ধ্রপ্রদেশ। সঠিক অ্যান্সার হয়ে যাবে ছত্তিশগড়। ছত্তিশগড়ের সাম্প্রতিককালে নির্বাচন হয়েছে, এখান থেকে ইম্পর্টেন্ট আসতে পারে যে বর্তমানে ছত্তিশগড়ের যে রাজধানী যেটা রয়েছে সেটা হচ্ছে রায়পুর। ছত্তিশগড় রাজ্যটি 2000 সালে যেটা আমাদের মধ্যপ্রদেশকে ভেঙে তৈরি হয়েছে এবং উত্তরপ্রদেশকে ভেঙে উত্তরাখণ্ড ও বিহারকে ভেঙে যেটা হয়েছে ঝাড়খণ্ড। গারো খাসি জয়ন্তিয়া পাহাড়ের দিকে শিলং অবস্থিত। এগুলো হচ্ছে দক্ষিণ, উত্তর, পূর্ব এবং পশ্চিম। সঠিক অ্যান্সার হয়ে যাবে গারো খাসি জয়ন্তিয়া পাহাড় শিলংয়ের পূর্ব দিকে অবস্থিত। নৈনিতাল লেক কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু ও কাশ্মীর। সঠিক অ্যান্সার হয়ে যাবে তাল শব্দের অর্থ হচ্ছে হ্রদ এবং নৈনিতাল, ভীমতাল এগুলি উত্তরাখণ্ডে অবস্থিত। বিভিন্ন হ্রদ রয়েছে গুরুত্বপূর্ণ, যেমন হচ্ছে অষ্টামুদি কয়াল বা হ্রদ, এটি সব থেকে গুরুত্বপূর্ণ, কেরলের যেটা অবস্থিত কোল্লাম জেলাতে রয়েছে কেরলের। ভীমতাল যেটা উত্তরাখণ্ডের কুমায়ুন রেঞ্জের মধ্যে রয়েছে হিমালয়ের। চন্দ্রতাল যেটা লাহুল এবং স্পিটি অঞ্চলে রয়েছে হিমাচল প্রদেশের। চিল্কা লেক যেটা উড়িষ্যা বৃহত্তম যেটা। হুসেন সাগর সেটা হায়দ্রাবাদে রয়েছে। কলেরু রয়েছে অন্ধ্রপ্রদেশ। লোকটাক রয়েছে মণিপুর, যেটা হচ্ছে ল্যান্ডলক একটা লেক। প্যাংগং যেটা রয়েছে লাদাখে রয়েছে। পুলিকট হচ্ছে যেটা অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু রাজ্যের মধ্যবর্তী সীমান্ত রেখায় রয়েছে, সীমান্ত অঞ্চলে পুলিকট। পুষ্কর যেটা রাজস্থানের আজমির জেলাতে রয়েছে। সোমবার হ্রদ রয়েছে রাজস্থানে। ভেমনাদ কয়াল যেটা হচ্ছে বৃহত্তম কয়াল, সেটি রয়েছে কেরালাতে। এবং উলার লেক যেটি কাশ্মীর উপত্যকাতে রয়েছে। পরবর্তী কোয়েশ্চেন যেটা, এগুলির মধ্যে কোনটি অভয়ারণ্য? অপশন হতে বলছে করবেত, গরুমারা, সুন্দরবন নাকি মৃদুমালাই। সঠিক অ্যান্সার যেটি হয়ে যাবে এদের মধ্যে কোনটি অভয়ারণ্য। কোনটি অভয়ারণ্য? সেটা হচ্ছে
সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে, দেখে নেবো ফ্রেন্ডস, করবেট ন্যাশনাল পার্ক। আচ্ছা, শুধুমাত্র স্যাংচুয়ারি বলছে। আচ্ছা, গরুমারা অভয়ারণ্য হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার। সুন্দরবন হচ্ছে একটি রামসার সাইট, একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এছাড়াও সুন্দরবন হচ্ছে একটি বায়োডাইভার্সিটি এবং তার যে বৈচিত্র্য সুন্দরীকরণের জন্য বিখ্যাত এবং বৃহত্তম বদ্বীপ। যেটা হচ্ছে মৃদুমালাই, যেটি তামিলনাড়ু কেরলতে রয়েছে, তামিলনাড়ুতে মৃদুমালাই। আচ্ছা, বিভিন্ন জাতীয় উদ্যান, ন্যাশনাল যে উদ্যান বা যে স্যাংচুয়ারিগুলি রয়েছে দেখে নেব। গির রয়েছে গুজরাটের, কাজিরাঙ্গা অভয়ারণ্য যেটি আসামে রয়েছে, মানস হচ্ছে আসামে রয়েছে, ঘানা পাখি অভয়ারণ্য রাজস্থানে রয়েছে, এশিয়ার মধ্যে বৃহত্তম। দাচিগ্রাম অভয়ারণ্য রয়েছে কাশ্মীর, চন্দ্রপ্রভা অভয়ারণ্য রয়েছে উত্তরপ্রদেশ। করবেট ন্যাশনাল পার্ক সবথেকে প্রাচীনতম, ভারতের মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে উত্তরাখণ্ডের করবেট ন্যাশনাল পার্ক। কানহা ন্যাশনাল পার্ক রয়েছে মধ্যপ্রদেশ, শিবপুরী জাতীয় উদ্যান রয়েছে মধ্যপ্রদেশ, হাজারিবাগ জাতীয় উদ্যান রয়েছে ঝাড়খণ্ড, পেরিয়ার রয়েছে কেরালাতে, নকরেক জাতীয় উদ্যান মেঘালয়, সারিস্কা জাতীয় উদ্যান রাজস্থান, রণথম্বর রাজস্থান। পালামো ব্যাঘ্র প্রকল্প বিহারে রয়েছে, সিমলাপাল অভয়ারণ্য উড়িষ্যাতে রয়েছে, রাঙ্গানাথিটো পামি অভয়ারণ্য রয়েছে কর্ণাটকের মহীশূরে, নাগেরহাল জাতীয় উদ্যান কর্ণাটকে রয়েছে, মৃদুমালা রয়েছে তামিলনাড়ুতে, রুকালাপাক্রাম অভয়ারণ্য রয়েছে মেঘালয়ে। আচ্ছা, কালাপাক্রাম নামটা শুনে সবাই হয়তো দক্ষিণ ভারত মনে করবে, কিন্তু এটা মেঘালয়ে রয়েছে। বন্দিপুর অভয়ারণ্য রয়েছে কর্ণাটক, জলদাপাড়া পশ্চিমবঙ্গ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং ওয়াইল্ড অ্যাস অভয়ারণ্য যেটা সেটা হচ্ছে বন্য গাধা, সেটি রয়েছে গুজরাটে। দুধুয়ার জাতীয় উদ্যান রয়েছে উত্তরপ্রদেশ এবং বেদান্থানগল পাখি অভয়ারণ্য যেটি তামিলনাড়ুতে রয়েছে। পরবর্তী কোয়েশ্চেন যেটা সেটা কি রয়েছে, যে ভারতবর্ষের ড্যাশ ধারায় স্বাধীনতার অধিকার সংরক্ষণের ব্যবস্থা রয়েছে, সেক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে 19 নম্বর ধারায়। ভারতীয় সংবিধানের যে তৃতীয় অধ্যায় রয়েছে 15 থেকে 35 নম্বর ধারার মধ্যে, সেখানে মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ রয়েছে। মূল সংবিধানে 60টি মৌলিক অধিকার থাকলেও যে বর্তমানে রয়েছে 6টি। এগুলো হচ্ছে সাম্যের অধিকার, যেটা 14 থেকে 18 নম্বর ধারা, স্বাধীনতার অধিকার যেটা 19 থেকে 12 নম্বর ধারা, শোষণের বিরুদ্ধে অধিকার যেটা 23 এবং 24 নম্বর ধারাতে রয়েছে, এবং ধর্মীয় স্বাধীনতার অধিকার 25 থেকে 28 নম্বর ধারাতে রয়েছে, এবং সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার যেটা সংবিধানের 29 ও 30 নম্বর ধারাতে রয়েছে, এবং শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার যেটা 32 থেকে যেটা 35 নম্বর ধারাতে রয়েছে। এবং এই 32 নম্বর ধারাটিকে বি.আর. আম্বেদকর হার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয়, কারণ ভারতবর্ষের কোনো ব্যক্তি যদি তার মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয় বলে মনে করেন, তাহলে এই 32 নম্বর ধারা বলে তিনি সুপ্রিম কোর্টে যেতে পারেন। এই জন্য এটাকে হার্ট অ্যান্ড সোল অফ আওয়ার ইন্ডিয়ান কনস্টিটিউশন নামে পরিচিত। এছাড়াও কি বলতে হবে, যে মৌলিক অধিকারের বিষয়টি ভারতবর্ষের সংবিধানে নেওয়া হয়েছে, যেটা সেটা ইউএসের কাছ থেকে নেওয়া হয়েছে মৌলিক অধিকার। এবং আমাদের যে স্বাধীনতার যে অধিকার সেটা আবার 6 ধরনের রয়েছে 19-এর A, B, C, D, E, F, G ধারাতে। এগুলো আমাদের মনে রাখতে হবে। পরবর্তী কোয়েশ্চেন যেটা সেটা হচ্ছে ভারতবর্ষের সংবিধানের 14 নম্বর ধারায় কী বলা হয়েছে, আইনের দৃষ্টিতে সমতা এবং আইন সমূহ কর্তৃক সমভাবে রক্ষিত। বি হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার, সি হচ্ছে ধর্মীয় অধিকার, ডি হচ্ছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। সঠিক অ্যান্সার হয়ে যাবে আইনের দৃষ্টিতে সমতা ও আইনসমূহ কর্তৃক সমভাবে রক্ষিত। পরবর্তী কোয়েশ্চেন যেটা, রাষ্ট্রপতি কখন অধ্যাদেশ জারি করতে পারেন? অপশন এ হচ্ছে সংসদের অধিবেশন না চলাকালীন, এটাই হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। কারণ অর্ডিন্যান্স বা জারি তখনই রাষ্ট্রপতি করতে পারেন যে অধিবেশন যখন ভারতবর্ষের পার্লামেন্টে চলে না। ভারতবর্ষের পার্লামেন্টে বেসিক্যালি 2টি অধিবেশন, 6 মাস অন্তর একটি অধিবেশন হওয়া আবশ্যিক, কিন্তু ভারতে সাধারণত 3টে করে অধিবেশন হয়ে থাকে বছরে। একটাকে বলা হয়ে থাকে বাজেট সেশন, এবং অন্যটি হচ্ছে বাদল সেশন, এবং অন্য তারেকটি হচ্ছে শীতকালীন বা উইন্টার সেশন হয়ে থাকে। অনুচ্ছেদ 309 নম্বর সংসদ ও রাজ্য আইনসভার ক্ষমতা দেয় যেটি, সেটা হচ্ছে কেন্দ্র এবং রাজ্যের পাবলিক সার্ভিসের প্রবেশন নিয়ন্ত্রণ ও সার্ভিস শর্ত নিয়ন্ত্রণের বিষয়টি। সুপ্রিম কোর্ট গঠিত হয়েছিল, আচ্ছা বর্তমানে না, এটা বর্তমানে যদি থাকে সেক্ষেত্রে হয়ে যাবে 33+1
এটা হয়ে যাবে বর্তমানে সুপ্রিম কোর্টের 33 জন অন্যান্য বিচারপতি এবং একজন প্রধান বিচারপতিকে নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত। 1950 সালের 24শে জানুয়ারি সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল। ভারতীয় সংবিধানের 124 থেকে 147 যে ধারা রয়েছে, 124 থেকে 47 নম্বর ধারার মধ্যে সুপ্রিম কোর্টের বিষয়ে আলোচনা করা রয়েছে। এছাড়াও ভারতবর্ষের প্রধান বিচারপতি যিনি প্রথম ছিলেন তিনি হলেন হীরালাল জে কানিয়া, H.L. কানাইয়া। শ্রীমতী মীরা সাহেব ফতিমা বিবি ছিলেন সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি। আচ্ছা, সুপ্রিম কোর্ট যেটা ভারতবর্ষে রয়েছে সেটা হচ্ছে বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রয়েছেন তিনি হলেন D.Y. চন্দ্রচূড়, 50তম প্রধান বিচারপতি। কোন সংসদীয় কমিটি ম্যাটার্স অফ প্রসিডিওর অ্যান্ড কন্ডাক্ট অফ বিজনেস নামে বিবেচনা করেন? বিধি কমিটি, ব্যবসায়িক উপদেষ্টা কমিটি, তদর্থক কমিটি, অর্থনৈতিক কমিটি। সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে তদর্থক কমিটিগুলি, যেগুলি ম্যাটার্স অফ প্রসিডিওর অ্যান্ড কন্ডাক্ট অফ বিজনেস এই হিসাবে বিবেচনা করে থাকে। ভারতবর্ষের অর্থনীতি থেকে আবার কোয়েশ্চেন দেখে নেব, বলছে কোন কমিটির পরামর্শ অনুসারে পেট্রোলিয়াম পণ্য সম্পূর্ণরূপে ভাবে নিয়ন্ত্রণ করা হয়ে থাকে? সঠিক অ্যান্সারটি দেখব। অপশন দেখার আগে দেখে নিই অপশনে কী রয়েছে। কৃত পারেখ কমিটি, Y.K. আলেক কমিটি, সতীশ চন্দ্র কমিটি নাকি রাকেশ মোহন কমিটি? সঠিক অ্যান্সার হয়ে যাবে কৃত পারেখ কমিটি হচ্ছে ভারতবর্ষের পেট্রোলিয়ামের মূল্য সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা হয় তার পরামর্শ অনুসারে ওই কমিটি কৃত পারেখ কমিটির সুপারিশে বা রিকমেন্ডেশনে। হিমোগ্লোবিন হচ্ছে কপার যৌগ, কোবাল্ট যৌগ, ম্যাগনেসিয়াম যৌগ নাকি আয়রন বা এফির যৌগ? সঠিক অ্যান্সার হয়ে যাবে আয়রন যৌগ হচ্ছে হিমোগ্লোবিন। এবং ক্লোরোফিল হচ্ছে ম্যাগনেসিয়ামের যৌগ। ম্যাগনেসিয়ামের যৌগ যেটি সেটা হচ্ছে ক্লোরোফিল, এবং হিমোগ্লোবিনের যৌগ হচ্ছে যেটা সেটা হচ্ছে আয়রন যৌগ। কিলোওয়াট আওয়ার কিসের একক? কিলোওয়াট ঘন্টা হচ্ছে ক্ষমতার একক। অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার, কিলোওয়াট ঘন্টা হচ্ছে ক্ষমতার একক। পরবর্তী কোয়েশ্চেন, এনজাইম হলো প্রোটিন শ্রেণীর জৈব যৌগ যেগুলি অপশনেতে বলছে জৈবনিক প্রক্রিয়াসমূহে প্রভাবকের কাজ করে। বি হচ্ছে রক্তে অক্সিজেন যোগান দেওয়ার কৌশলে সহায়তা করে। সিতে দেহে গ্লুকোজের ব্যবহারের পদ্ধতি ও হার নিয়ন্ত্রণে সাহায্য করে, এবং ডিতে হচ্ছে বংশগতি বজায় রাখতে সাহায্য করে। সঠিক আনসার যেটি হয়ে যাবে এনজাইম হলো প্রোটিন শ্রেণীর জৈব যৌগ যেগুলি জৈবনিক প্রক্রিয়া সমূহের প্রভাবকের কাজ করে। পরবর্তী কোয়েশ্চেন, আলোক তরঙ্গ হলো একটি যান্ত্রিক তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ, তড়িৎচুম্বকীয় তরঙ্গ নাকি কোনোটিই নয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে তড়িৎচুম্বকীয় তরঙ্গ। বায়ু মাধ্যমে শব্দ তরঙ্গ যেটি সেটি হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ হিসেবে কাজ করে। শব্দ তরঙ্গ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ এবং আলোক তরঙ্গ হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ। নিচের বিকিরণগুলির মধ্যে কোনটির ভেদন ক্ষমতা সর্বাধিক? যেটা হচ্ছে আলফা, বিটা, গামা এবং আলোকরশ্মি। সব থেকে ভেদন ক্ষমতা বেশি বা সব থেকে ধ্বংসাত্মক বা যে সব থেকে শক্তিশালী রশ্মি হচ্ছে যেটা সেটা হচ্ছে গামা রশ্মি। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে আলফা, বিটা, গামা, এবং ভেদন ক্ষমতার দিক থেকে সব থেকে গামা শক্তিশালী, তারপরে রয়েছে বিটা এবং সবশেষে হচ্ছে আলফা। 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কেলভিন স্কেল কত হয়ে থাকে? 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কেলভিন স্কেলে হয়ে থাকে যেটি সেটা হচ্ছে মাত্র 27 ডিগ্রি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন, সাবান কি? উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম এবং পটাশিয়ামের লবণ নাকি সালফোনিয়া অ্যাসিডের সোডিয়াম লবণ? উচ্চ আণবিক ভর সম্পন্ন অ্যালকোহল নাকি গ্লিসারল ও ফিনালের মিশ্রণ? সঠিক অ্যান্সার যেটা হচ্ছে সাবান, যেটা আমরা ইউজ করে থাকি কাপড় কাচা বা আমাদের যেটা বিভিন্ন পরিষ্কারের কাজে লাগে, সেটা হচ্ছে উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম ও পটাশিয়াম লবণ। সোডিয়াম ও পটাশিয়াম লবণ। নিচের যুগ্মগুলির মধ্যে কোনটি সম ইলেকট্রনীয় বা আইসো ইলেকট্রনিক নামে পরিচিত? অপশন তো হচ্ছে নাইট্রোজেন এবং কার্বন মনোক্সাইড নাকি যেটা হচ্ছে NO এবং CO নাকি CO ও CN মাইনাস নেগেটিভ যেটা নাকি O2 ও CN নেগেটিভ যেগুলি? সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা অপশন সি অর্থাৎ CO CN নেগেটিভ। প্রেসার কুকারের কার্যপ্রণালী যে নীতির উপর নির্ভরশীল? অপশন এ তো বলছে চাপ বৃদ্ধিতে স্ফুটনাঙ্ক বৃদ্ধি, বিতে হচ্ছে চাপ বৃদ্ধিতে স্ফুটনাঙ্ক হ্রাস, সিতে হচ্ছে চাপ হ্রাসের স্ফুটনাঙ্ক বৃদ্ধি নাকি উপরের কোনটি নয়? প্রেসার কুকারের মাধ্যমে যে
রান্না কার্য পরিচালিত হয়ে থাকে, সেক্ষেত্রে যে চাপ বৃদ্ধিতে স্ফুটনাঙ্ক বৃদ্ধি, এই জন্যই তাড়াতাড়ি প্রেসার কুকারের যে রান্না সেটা দ্রুত সম্পন্ন হয়, কারণ চাপ প্রয়োগ করা হয় আর চাপ প্রয়োগের ফলে স্ফুটনাঙ্ক বেশি পায়, দ্রুত স্ফুটনাঙ্ক হয়, স্ফুটনাঙ্ক বেশি হওয়ার কারণেই তাড়াতাড়ি সিদ্ধ বা রান্না সম্পন্ন হয়ে থাকে। চাপ প্রয়োগে স্ফুটনাঙ্ক বেশি হচ্ছে কার্যপ্রণালী হচ্ছে আপনার যেটা সেটা হচ্ছে প্রেসার কুকারে। পরবর্তী যে কোয়েশ্চেনটি রয়েছে, নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক? অপশনের হচ্ছে হেমাটাইট, ডোলোমাইট এবং বক্সাইট নাকি কার্নেলাইট। সঠিক আনসার হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক হচ্ছে বক্সাইট, হেমাটাইট হচ্ছে লোহার আকরিক। পরবর্তী কোয়েশ্চেন, নিচের কোনটি স্কেলার রাশি? অপশনে তো বলছে ভরবেগ, ভর, ওজন নাকি বল। ওজন, বল, ভরবেগ এগুলি হচ্ছে ভেক্টর রাশি। ভর শুধুমাত্র যেটা সেটা হচ্ছে যেটা ওজন বা ভার, আর ভরবেগ এবং বল এগুলি সবই হচ্ছে ভেক্টর রাশি, এবং ভর যেটা মাস হচ্ছে স্কেলার রাশি। কম্পাঙ্কের একক কি? কেজি, মিটার, সেকেন্ড, হার্জ, মিটার পার সেকেন্ড স্কোয়ার। কম্পাঙ্কের একক হচ্ছে সেটা হচ্ছে হার্জ। পরবর্তী কোয়েশ্চেন, মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কি? মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু অপশন এ আয়রন, বি কপার, সি অ্যালুমিনিয়াম, ডি গোল্ড। সঠিক অ্যান্সার হয়ে যাবে কপার বা তামা, যেটা হচ্ছে প্রথম আবিষ্কৃত, সিইউ। পরবর্তী কোয়েশ্চেন, ক্লোরিন গ্যাস বাতাসের চেয়ে কত গুণ ভারী? 1.27 গুণ, 2.50, অপশন সি হচ্ছে 3.81 এবং ডি তো 5.0। সঠিক অ্যান্সার হয়ে যাবে 1.27 হচ্ছে ভারী। অ্যানোফিলিস মশা কোন রোগের জীবাণুবাহক? ডেঙ্গু, এনকেফালাইটিস, ম্যালেরিয়া নাকি ফাইলেরিয়া। অ্যানোফিলিস মশার ফলে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে ডেঙ্গু রোগ হয়ে থাকে, সেটা হচ্ছে অ্যাডিস ইজিপ্টি। ম্যালেরিয়া অ্যানোফিলিস মশার কারণে যেটা হয় সেটা হচ্ছে ম্যালেরিয়া রোগটি কিন্তু অ্যানোফিলিস মশকি বা মশার জন্য ছড়িয়ে থাকে। ফাইলেরিয়ার জন্য যেটা হচ্ছে গোঁদ রোগ যেটা। কোন রোগ রক্ত দ্বারা সংক্রমিত হয়? কলেরা, টিউবারকিউলোসিস, এইডস নাকি পোলিও। সঠিক আনসার রক্ত দ্বারা সংক্রমিত হয় সেটা হচ্ছে এইডস। এইডস যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম, আর এটি যে ভাইরাস দ্বারা অ্যাফেক্টেড হলে হয়ে থাকে সেটা হচ্ছে এইচআইভি অর্থাৎ হিউম্যান ইমিউনো ভাইরাস। এবং এই এইডসের জন্য যে টেস্টটা হয় সেটাকে বলা হয়ে থাকে এলিজা টেস্ট। এগুলি জানতে হবে আমাদের। এবং এইডস হলে অনাক্রমণতন্ত্র ভেঙে পড়ে, রোগ প্রতিরোধ ক্ষমতা পুরোপুরি শেষ হয়ে যায় মানব শরীরের। পদ্ম ফুলের পাতার কোথায় স্টোমাটা দেখতে পাওয়া যায়? পাতার কেবলমাত্র উপরি অংশে, পাতার কেবলমাত্র নিম্ন অংশে, পাতার নিম্ন এবং উপর উভয় অংশে নাকি কোনোটি নয়। সঠিক উত্তর হয়ে যাবে পদ্ম ফুলের স্টোমাটা দেখা যায় পাতার কেবলমাত্র উপরের অংশেই স্টোমাটা দেখা যায়। ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে? কিডনি থেকে, পিটুইটারি গ্রন্থি থেকে। পিটুইটারি গ্রন্থিকে বলা হয়ে থাকে প্রভু গ্রন্থি, এবং যেটা হচ্ছে ইনসুলিন নিঃসৃত বা নির্গত হয়ে থাকে প্যানক্রিয়াস বা অগ্নাশয় থেকে। সঠিক আনসার হয়ে যাবে অপশন সি। পরবর্তী কোয়েশ্চেন, অতিরিক্ত অ্যামোনিয়ার সঙ্গে ক্লোরিনের যে বিক্রিয়া সেটি কি হয়ে থাকে? সেক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে NH4Cl N2। এটা কিন্তু অ্যামোনিয়ার সাথে ক্লোরিনের বিক্রিয়ায় উৎপন্ন হয়ে থাকে। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগটি হয়ে থাকে? অপশন এ তো বলছে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি নাকি ভিটামিন কে। রাতকানা যেটা ভিটামিন এ বা রেটিনলের অভাবে হয়ে থাকে। ভিটামিন বি কমপ্লেক্সের যে ভিটামিনগুলো রয়েছে B1, B2, B3, B5, B6, B7, B9, B12, সায়ানোকোবালামিন গুলি। ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে সেটা হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, এবং ভিটামিন কে হচ্ছে সেটা হচ্ছে ভিটামিন এ হচ্ছে ফাইলোকুইনান। ভিটামিন এ যেটা রয়েছে সেটা হচ্ছে রাতকানা রোগ হয়ে থাকে, এবং এর অভাবজনিত যে রোগটা হচ্ছে জেরাথ্যালমিয়া। ভিটামিন B1 যেটা থায়ামিন, ভিটামিন B2 হচ্ছে রাইবোফ্লোভিন। এরপর ভিটামিন B1 অভাবে হয়ে থাকে সেটা হচ্ছে বেরিবেরি। ভিটামিন সি হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, যার ফলে স্কারবি রোগ হয়। ভিটামিন B3 হচ্ছে নিয়াসিন, যেটার অভাবে প্লেগ্রা রোগ হয়। এবং ভিটামিন ডি হচ্ছে ক্যালসিফেরল, এবং দুই রকমের রয়েছে ক্যালসিফেরল, একটা হচ্ছে টকাক্যালসিফেরল এবং একটা অপরটি হচ্ছে অক্সিক্যালসিফেরল। এক্ষেত্রে ভিটামিন ডি এর অভাবে দুই ধরনের রোগটা হয়ে থাকে। একটা হচ্ছে ছোটদের জন্য যেটা রিকেট হয়, এবং বড়দের জন্য অস্টিওম্যালেশিয়া এই রোগটি হয়ে থাকে, হাড়ের রোগ যেটা। পরের
কোয়েশ্চেনগুলি নৃত্য এবং বিভিন্ন কলাক্ষেত্রম প্রতিষ্ঠা করেছিলেন যিনি, তিনি হলেন অপশন এ রুক্মিণী দেবী, বি হচ্ছে সোনাল মানসিং, সি হচ্ছে সুতপা তালুকদার, ডি হচ্ছে বিরজু মহারাজ। সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে রুক্মিণী দেবী। সৈয়দ মুস্তাফা সিরাজ কর্তৃক সৃষ্ট গোয়েন্দা চরিত্রটির নাম হচ্ছে কাকাবাবু, কর্নেল, কিকিরা নাকি ভাদুরী মশাই। সঠিক অ্যান্সার হচ্ছে কর্নেল। হাফ ম্যারাথনের দৈর্ঘ্য কত? ফুল ম্যারাথন যেটা সেটা হচ্ছে 42.195 কিলোমিটার এবং হাফ ম্যারাথন হচ্ছে 21.0975 কিলোমিটার। সেই অনুযায়ী সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে 25, 24, 27 অর্থাৎ কোনোটি নয় এক্ষেত্রে সঠিক অ্যান্সার। হাফ ম্যারাথন হচ্ছে 21.09 কিলোমিটার এবং ফুল হচ্ছে 42.195 কিলোমিটার। গডফাদারের লেখক হলেন ভিএস নাইপাল, গুন্টার গ্রাস, ম্যারিও পোজো নাকি অ্যারিক সিগল। সঠিক আনসার হয়ে যাবে ম্যারিও পোজো। গুন্টার গ্রাসের লেখা কয়েকটি উল্লেখযোগ্য বইয়ের নাম হলো যা দ্য টিন র্যাম, ক্যাট অ্যান্ড মাউস, ডগ ইয়ার্স। এবং ভিএস নাইপালের লেখা বইগুলি হচ্ছে এ হাউস ফর মি বিশ্বাস, তারপর হচ্ছে মিগল স্ট্রিট, তারপর হচ্ছে অ্যান এরিয়া অফ ডার্কনেস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং এ বেন্ড ইন দ্য রিভার। এগুলো হচ্ছে ভিএস নাইপালের লেখা বই, গুরুত্বপূর্ণ। এগুলির মধ্যে কোনটি বেমানান? মোহিনীআট্টম কেরল, ছৌ পুরুলিয়া পশ্চিমবঙ্গের, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ ঠিক রয়েছে, কিন্তু গুজরাটে হচ্ছে ডান্ডিয়া, রাজস্থানে নয়। পরবর্তী কোশ্চেন, কোন ভারতীয় সর্বপ্রথম ফর্মুলা 1 গাড়ি চালান? পরমজিৎ সিং, সেবাস্টিয়ান ভেটেল, নারায়ণ কার্তিকেয়ন না উপরের কোনোটি নয়। সঠিক অ্যান্সার হয়ে যাবে ভারতবর্ষের সর্বপ্রথম ফর্মুলা 1 চালান নারায়ণ কার্তিকেয়ন। ক্রাইম অ্যান্ড পানিশমেন্টের রচয়িতা হলেন হেনরি জেমস, জোসেফ কনরাড নাকি ডস্টয়ভস্কি নাকি বরিস পাস্তের নায়ক। সঠিক অ্যান্সার হবে ক্রাইম অ্যান্ড পানিশমেন্টের রচয়িতা হলেন ডস্টয়ভস্কি। কোন দেশ অলিম্পিক ফুটবলে 3বার স্বর্ণপদক জয় করেছেন? ব্রাজিল, হাঙ্গেরি, ইতালি নাকি জার্মানি। সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা অলিম্পিকে ফুটবলে 3বার স্বর্ণপদক জয় হচ্ছে হাঙ্গেরি, আর হাঙ্গেরির ক্যাপিটাল হচ্ছে যেটা সেটা হচ্ছে বুদাপেস্ট। শার্লক এই চরিত্রটি কার সৃষ্টি? অপশন এ তো বলছে পিবি শেলি, জন মিল্টন, শেক্সপিয়ার নাকি বাইরন। সঠিক অ্যান্সার হয়ে যাবে উইলিয়াম শেক্সপিয়ার। এ হান্টেড হাউসের রচয়িতা হলেন ব্রেট হার্ট, জেমস জয়েস, টমাস হার্ডি নাকি ভার্জিনিয়া উলফ। সঠিক অ্যান্সার হয়ে যাবে এ হান্টেড হাউসের রচয়িতা হলেন ভার্জিনিয়া উলফ। অপরাজিতর নির্দেশককে? সন্দীপ রায়, সত্যজিৎ রায়, সুকুমার রায়, তপন সিং। সঠিক অ্যান্সার হয়ে যাবে সত্যজিৎ রায়। পরবর্তী কোয়েশ্চেন, আত্মঘাতী বাঙালি বইটি কে রচনা করেছিলেন? নীরজ চন্দ্র চৌধুরী, আনন্দ শঙ্কর রায়, শিব নারায়ণ রায় নাকি সুকান্ত চৌধুরী। সঠিক অ্যান্সার হয়ে যাবে নীরজ চন্দ্র চৌধুরী। ফিরোজা বেগম কিসের সাথে যুক্ত? অপশনে অভিনয়, নজরুল গীতি, সামাজিক কাজকর্ম না রাজনীতি। সঠিক অ্যান্সার হয়ে যাবে নজরুল গীতি যেটা সেটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন যেটা, যে শাকিরা নিম্নলিখিত কোন ক্ষেত্রের সাথে যুক্ত? খেলাধুলা, পপ সঙ্গীত, রাজনীতি নাকি সামাজিক কাজকর্ম। সঠিক অ্যান্সার হয়ে যাবে পপ সঙ্গীত। পরবর্তী কোয়েশ্চেন, রুদ্ধ সঙ্গীত নাটকটি কার জীবন অবলম্বনে সৃষ্ট? শ্যামল মিত্র, হেমন্ত মুখার্জি, পূর্ণদাস বাউল নাকি দেবব্রত বিশ্বাস। সঠিক অ্যান্সার হয়ে যাবে দেবব্রত বিশ্বাস। পরের কোয়েশ্চেন, আরোগ্য নিকেতনের রচয়িতা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, কালিদাস নাগ, গোকুল নাগ, সুবোধ ঘোষ। সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা সেটা হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। কোন বছর কাশ্মীর ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয়েছিল? 1947 খ্রিস্টাব্দ, 1948 খ্রিস্টাব্দ, 1949 সালে, 1950 সালে। সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা কাশ্মীর ভারতের সাথে যুক্ত হয়েছিল 1948 সালে। প্রথম কোন ভারতীয় সাঁতরিয়ে ইংলিশ চ্যানেল পার হয়েছিলেন? তিনি হলেন মিহির সেন। এবং প্রথম মহিলা হিসেবে সাঁতরিয়ে পার হয়েছিলেন তার ঠিক 1 বছর পরেই তিনি হলেন আরতি শাহ। মিহির সেন যেটা সেটা হচ্ছে 1958 সালে এবং আরতি শাহ হচ্ছে 1959 সালে। পরবর্তী কোয়েশ্চেন যেটা সেটা হচ্ছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট এর উদ্ভাবক হলেন ডারউইন, ল্যামার্ক, মেন্ডেল নাকি ভাইসম্যান। সঠিক অ্যান্সার হয়ে যাবে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট এর জন্য বিখ্যাত যিনি তিনি হলেন ডারউইন। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট এর উদ্ভাবক হলেন ডারউইন। ডারউইনের লেখা বই হলো অন দ্য অরিজিন অফ স্পিসিস, বিতে মিউটেশন তত্ত্বটির। এগুলো প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট ফ্রেন্ডস। এই কোয়েশ্চেনগুলি আপনাদের রিপিটেশন হবে বিভিন্ন পরীক্ষায় আপকামিং। তাই ক্লাসটা এখনও পর্যন্ত যারা দেখছেন এই পর্যন্ত রয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানিয়ে বলবো বাকি ক্লাসটি সম্পূর্ণ করার জন্য অবশ্যই সঙ্গে থাকবেন।
ডারউইনের লেখা হচ্ছে অরিজিন অফ দ্য স্পিসিস। মিউটেশন হচ্ছে হুগো দ্য ভ্রিশ। জার্মপ্লাজম তত্ত্বের প্রবক্তা হলেন ভাইসম্যান। এবং বংশগতির জনক যাকে বলা হয় ম্যান্ডেল, তার সূত্রটি যথাক্রমে রয়েছে পৃথকীভবনের সূত্র এবং স্বাধীন বন্টনের সূত্র। এগুলি কিন্তু হচ্ছে আমাদের ম্যান্ডেলের সূত্র। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসারণ, এটিও ল্যামার্কের একটি সূত্র। এই সবকটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট এর উদ্ভাবক হলেন ডারউইন, মনে রাখতে হবে আমাদের। ডারউইনের লেখা আরেকটি বই হচ্ছে অন দ্য অরিজিন অফ দ্য স্পিসিস। তারপর যেটা রয়েছে মিউটেশন তত্ত্বের ক্ষেত্রে হুগো দ্য ভ্রিশ। জার্মপ্লাজম তত্ত্বটির উদ্ভাবক হলেন ভাইসম্যান। বংশগতির জনক হচ্ছে মেন্ডেল, তার যথাক্রমে পৃথক ভবনের যে সূত্র এবং স্বাধীন বন্টনের সূত্র, এগুলি হচ্ছে মেন্ডেলের, যেটা পৃথকীভবনের সূত্র। এবং অর্জিত বংশানুসরণ হচ্ছে ল্যামার্কের। 10% সূত্র মেন্ডেলের, সেটাও পৃথকীভবনের সূত্র এবং স্বাধীন বন্টনের যে সূত্রের মধ্যে পড়ে। পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে আগুন পাখির লেখক হলেন হাসান আজিজুল হক, হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, প্যারাডাইস রিগেইন্ড এর রচয়িতা হলেন ওয়ার্ডসওয়ার্থ, কুলেরিজ, শেক্সপিয়ার না মিল্টন? প্যারাডাইস রিগেইন্ডের রচয়িতা হলেন তিনি হলেন মিল্টন, সঠিক অ্যান্সার হয়ে যাবে। কে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির পরিচালনার ভার অর্পণ করেছিলেন সুভাষচন্দ্র বসুকে, যিনি পরে এর নামকরণ করেছিলেন আজাদ হিন্দ ফৌজ? তিনি হলেন ক্যাপ্টেন মোহন সিং। এক্ষেত্রে হয়তো সবাই ভাববে যে উত্তরটা রাসবিহারী বসু হয়ে যাবে, সেটা কিন্তু নয়, কারণ ক্যাপ্টেন মোহন সিংই এই যে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রধান ছিলেন। এবং পরবর্তীকালে সুভাষচন্দ্র বসু ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির পরিচালনার ভার অর্পণ করেছিলেন সুভাষচন্দ্র বসুকে, এবং যিনি পরে এটা নামকরণ করেন আজাদ হিন্দ ফৌজ, যেটা সিঙ্গাপুরে করেছিলেন। স্বর্ণ আমদানিতে বিশ্বে প্রথম দেশ কোনটি? অপশন এতে হচ্ছে আমেরিকা, ফ্রান্স, জার্মানি, ভারত। এখানে বলেছে আমদানিতে প্রথম, রপ্তানিতে নয়, সঠিক অ্যান্সার হয়ে যাবে ভারত। ফেসবুকের প্রতিষ্ঠাতা হচ্ছে মার্ক জুগারবার্গ। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা হচ্ছে বিল গেটস। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা হচ্ছে বিল গেটস, এক্ষেত্রে সঠিক অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে, এবং এই সেশনের লাস্ট কোয়েশ্চেন, অলিম্পিকের প্রথম মহিলা ভারতীয় পদক বিজেতার নাম তিনি হলেন পিটি উষা। মহিলা পদক জয়ী যেটা মানে মহিলাদের ক্ষেত্রে তিনি প্রথম জিতেছিলেন। কিন্তু কর্ণম মাহেশ্বরী সিডনি অলিম্পিক 2000 সালে 69 কেজি বিভাগে ভারোত্তোলন মানে ওয়েট লিফটারের ক্ষেত্রে ব্রোঞ্জ জেতেন। এবং ভারতীয় অলিম্পিকে সোনা জিতেন অভিনব বিন্দ্রা ক্ষেত্রে